আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাঁধুনি। আমার আজকের পর্বে সিলেটের বিখ্যাত সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি থাকবে। সিলেটিরা সবসময় সাতকরা দিয়ে গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করে, আর গরুর মাংসতে সাতকরাটা দিলে এটা স্বাদ যেন দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আই হোপ যে আমার ফুল রেসিপির সাথেই থাকবেন। তাহলে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সাতকরা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি 3 টুকরো তেজপাতা, সে সাথে দিয়ে দিলাম 4-5 টুকরো দারচিনি, সে সাথে দিয়ে দিয়েছি 5-6 পিস এলাচ। এলাচটাকে আমি থেতলে দিয়েছি। দিয়ে দিলাম রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, শুকনা মরিচ দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সে সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব, তাই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি রেস্টে রেখে দিব, 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নিতে পারবেন। 30 মিনিট পর চুলায় আমি বসিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে। যখন এটা বলক উঠে যাবে, বলক উঠে গেলে মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে তারপরে কষিয়ে নিতে হবে। কষানো অবস্থায় কোনো রকমের পানি ইউজ করা যাবে না। মাংস থেকে যতটুকু পানি উঠবে সেই পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু। তাই আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলুটাকেও খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। যখন পুরোপুরি কষা হয়ে যাবে, এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নিচ্ছি। যখন 80% রান্না হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাতকরা। আমি এভাবে স্লাইস করে সাতকরাটাকে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি সাতকরাটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। 10-15 মিনিটের মতন আমি রান্না করে নিব সাতকরাটা দিয়ে। সাতকরাটা রান্নার 10-15 মিনিট আগে দিলে তখন এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর খেতেও খুব মজা লাগে। আই হোপ যে আমার আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।